আচ্ছা, বুদ্ধি কি কেবল তর্কের খাতিরেই হয়, নাকি বুদ্ধি হলো সেই শিল্প যা শূন্য পকেট নিয়েও রাজকীয় ভোজে স্বাদ এনে দেয়? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে আমন্ত্রণ জানাই কৃষ্ণনগরে সেই কিংবদন্তি পুরুষ গোপাল ভাঁড়ের এক অনন্য চাতুর্যের জগতে, যেখানে ক্ষুধার্ত পেট আর শূন্য পকেটের লড়াই শেষ হয় এক অসামান্য বুদ্ধির চালে। এই গল্প শুধু মিষ্টি খাওয়ার গল্প নয়, এই গল্প হলো মানুষের মনস্তত্ত্ব নিয়ে খেলার এক অতি সাধারণ মুহূর্তকে অসাধারণ কৌতুকে বদলে দেওয়ার নিঃশব্দ কারিকুরে। চলুন ফিরে যাই সেই মেঠো পথের ধারের পুরনো সেই মিষ্টির দোকানে, যেখানে শুরু হয়েছিল এক জাদরেল ভোজন আর বুদ্ধির লড়াই। আমাদের আজকের গল্প গোপালের মিষ্টি খাওয়া। গোপাল ভাঁড়, যার বুদ্ধির কাছে রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে রাজ্যের বড় বড় পণ্ডিতরাও হার মানত। তবে গোপাল শুধু রাজদরবারেই বুদ্ধি খরচ করত না, মাঝে মধ্যে নিজের পেট পুজোর জন্য চমৎকার সব ফন্দি আঁটত। সেদিন কৃষ্ণনগরের এক ভর দুপুর বেলা, মাথার ওপর সূর্যটা যেন ঠিক আগুনের থালা। খা খা রোদে মেঠো পথ দিয়ে গোপাল আর তার বন্ধু বিশু যাচ্ছে ভিন গায়ে। দুই বন্ধুর পরনে বেশ জমকালো পোশাক, গায়ে চাদর, ধুতিটাও বেশ কায়দা করে কোচানো। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো বনেদি ঘরের তালুকদার বুঝি পথ ভুলে মেঠো রাস্তায় নেমেছেন। কিন্তু ভেতরের খবর অন্য। দুই বন্ধুর পকেটেই গড়ের মাঠ, একটা ফুটো পয়সাও নেই, অথচ খিদের চোটে পেটের নাড়ি ভুড়ি তখন একে অপরকে কামড়াচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ বিশু থমকে দাঁড়ালো। সামনেই একটা বড় অশ্বত্থ গাছ, আর তার ছায়ায় এক মিষ্টির দোকান। দোকানের সামনের তাকে মাটির থালায় থরে থরে সাজানো আছে ঘিয়ে ভাজা রসালো জিলিপি, ধপধপে সাদা ছানার সন্দেশ আর রসে টইটুম্বুর রাজভোগ। মিষ্টি দেখেই দুজনের জিভে জল চলে এলো। বিশু ফিসফিস করে বলল, গোপাল রে, হার তো পা চলে না, কিন্তু পকেটে তো করি নেই, মিষ্টি খাবো কি করে? গোপাল নিজের কোচানো চাদরটা কাঁধে ঠিক করে নিয়ে মুচকি হাসল, বলল, ভয় নেই বিশু, বুদ্ধি যার আছে তার কড়ির অভাব হয় না। তুই শুধু আমার সাথে তাল মেলাবি, চল দোকানে ঢুকি। দোকানি তখন দোকানে একা বসে মাছি তাড়াচ্ছিল। এমন রাজকীয় চেহারার দুজনকে ঢুকতে দেখে সে তথস্থ হয়ে উঠল। ভাবল, আজ বুঝি কপালে বড় দাও আছে। বড় কোনো জমিদারের আমলারা বোধহয় পথশ্রমে ক্লান্ত হয়ে এসেছেন। দোকানি সসম্ভ্রমে বলল, আসুন হুজুরা আসুন, কি সেবা করব? গোপাল গম্ভীর গলায় বলল, বড্ড খিদে পেয়েছে বাপু, যা যা টাটকা আছে সব নিয়ে এসো তো। দোকানি আহ্লাদে আটখানা হয়ে সাজিয়ে দিল বড় বড় থালা। গোপাল আর বিশু মিলে নিমেষের মধ্যে সব সাবার করতে লাগলো। একের পর এক মিষ্টি গলার নিচে নামছে, আর দোকানে কৃতজ্ঞতার হাসি হাসছে। সে মনে মনে ভাবছে, ইস, আজ যদি আরো জনা কত কেমন খদ্দের আসতো। পেট ভরে খাওয়ার পর গোপাল আরো কয়েকটা দামি মিষ্টি একটা পাতায় বেঁধে নিয়ে বলল, বড় চমৎকার স্বাদ তোমার মিষ্টি রে, এগুলো বাড়িতে নিয়ে যাব।
দোকানি মনে মনে হিসেব করছে, দামটা কিন্তু বেশ মোটা হবে। খাওয়া শেষ, হাত ধুয়ে গোপাল আয়েশ করে দাঁড়ালো। দোকানি বিনীতভাবে হাত কচলাতে কচলাতে বলল, আগে হুজুর, সব মিলিয়ে 8 টাকা 10 আনা হয়েছে। গোপাল তৎক্ষণাৎ পকেটে হাত দিয়ে বলল, এই নাও তোমার টাকা। অমনি বিশু বাধা দিয়ে উঠল, আরে না না গোপাল, তুই কেন দিবি? আজ মিষ্টি খাওয়ার বায়না আমি করেছি, টাকা আমি দেব। গোপাল চেঁচিয়ে বলল, খবরদার বিশু, তুই আমার বন্ধু হতে পারিস, কিন্তু আমার এলাকায় তুই অতিথি, টাকা আমি দেব। বিশুও ছাড়ার পাত্র নয়, ও অসম্ভব, টাকা আমি দিচ্ছি, এই নাও দোকানি। শুরু হলো দুজনের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি। গোপাল টাকা দিতে এগোলে বিশু টেনে ধরে, আর বিশু এগোলে গোপাল বাধা দেয়। দোকানি তো এই কাণ্ড দেখে হেসেই আকুল। সে জীবনে অনেক মক্কেল দেখেছে যারা টাকা না দিয়ে পালানোর ফন্দি করে, কিন্তু টাকা দেওয়ার জন্য এমন রেষারেষি সে কখনো দেখেনি। অবশেষে গোপাল একটা উপায় বের করলো। সে দোকানিকে বলল, দোকানি ভাই, একটা সমাধান বের করি বরং, তোমার কাঁধের ওই গামছাটা দাও তো। দোকানি অবাক হয়ে গামছাটা দিল। গোপাল বলল, শোনো, আমরা একটা খেলা খেলবো। আমি তোমার চোখ দুটো কষে বেঁধে দিচ্ছি, এবার তুমি অন্ধের মতো আমাদের দুজনকে ধরার চেষ্টা করবে। যাকে তুমি প্রথমে ছুঁতে পারবে সেই খাবারের দামটা মেটাবে। রাজি আছো? দোকানি ভাবল, এ তো ভারী মজার কথা। সে সানন্দে রাজি হয়ে গেল। গোপাল গামছা দিয়ে দোকানির চোখ দুটো এমন ভাবে বেঁধে দিল যে দোকানি আর কিচ্ছু দেখতে পেল না। গোপাল বলে উঠল, এই যে শুরু হলো খেলা, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। দোকানি দুহাত বাড়িয়ে এদিক ওদিক হাতড়াতে শুরু করলো, আর সেই সুযোগে গোপাল আর বিশু মিষ্টির পুটুলি বগল দাবা করে পা টিপে টিপে দোকান থেকে বেরিয়ে দিল দৌড়। কিছু দূর যাওয়ার পর বিশু হাঁপাতে হাঁপাতে বলল, ওরে গোপাল, অনেকদিন পর বেশ একটা কানামাছি খেলালে তো লোকটাকে। গোপাল মুচকি হেসে পিছনের দিকে তাকিয়ে বলল, আরে আমি খেললুম কোথায় রে? দোকানি বেটা এখনো খেলছে, সে ভাবছে এই বুঝি কাউকে ধরলো। ততক্ষণে তারা বনের ওপারে সীমানার বাইরে, আর ওদিকে মিষ্টির দোকানের বোকা দোকানি তখনও দুহাত ছড়িয়ে বাতাসের মধ্যে মক্কেল খুঁজে বেড়াচ্ছে, আর মনে মনে বলছে, এই তো পেয়েছি, এইবার বুঝি ধরলাম। গোপালের বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি এভাবেই বারবার মানুষকে তাক লাগিয়ে দিত। বোকা দোকানি সেদিন টাকা তো পেলই না, বরং মাঝখান থেকে নিজের মিষ্টগুলো হারালো। আজকের এই কাহিনীর শেষটা যেন গোপাল ভাঁড়ে চিরচেনা বুদ্ধির এক জ্বলন্ত স্বাক্ষর। এটা কেবল বিনা পয়সায় মিষ্টি খাওয়ার গল্প নয়, এটা হলো উপস্থিত বুদ্ধির এক চরম পরীক্ষা, যেখানে গোপাল প্রমাণ করে দিল যে পেশি বলের চেয়ে মগজাস্ত্রের ধার সবসময় বেশি। সে বোকা দোকানি আজও হয়তো চোখ বাঁধা অবস্থায় হাতড়ে বেড়াচ্ছে, কখনো লোভের বশে, কখনো বা অতি বিশ্বাসে। আমরাও তো এমন ধাঁধায় পড়ে যাই, আর গোপালরা ঠিক সেই সুযোগেই আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এই গল্প আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে শান্ত মাথায় পথ খুঁজলে সবচেয়ে বড় সমস্যা থেকেও হাসি মুখে বেরিয়ে আসা সম্ভব। জীবনটা তো আসলে একটা বড় কানামাছি খেলা, যেখানে বুদ্ধিমানরাই জানে ঠিক কখন চোখের বাঁধনটা আলগা করতে হয়।
এক থালা মিষ্টি, এক চতুর ফন্দি, আর এক অজেয় হাসির গল্প। এই ছিল আমাদের আজকের গল্প, গোপালের মিষ্টি খাওয়া। গোপাল ভাঁড়ের জীবন থেকে নেওয়া এক চিরসবুজ রসিকতার উপাখ্যান। যদি চতুর ফন্দি আপনাকে আনন্দ দিয়ে থাকে, তাহলে আজকের গল্পটিকে একটি লাইক করবেন। কমেন্ট করে বলুন গোপালের কোন চালটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সকে, যেখানে পুরনো দিনের হারানো সব গল্প ফিরে আসে নতুন প্রাণ নিয়ে। আবার দেখা হবে পরের কোনো মজার গল্পে। ততদিন হাসতে থাকুন, বুদ্ধি বাড়াতে থাকুন, আর নজর রাখুন গল্প ক্লাসিক্সে।